ভালোবেসে পালিয়ে গিয়ে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা বুঝেনি, কারণ তারা চায় টাকাওয়ালা ছেলে। ছেলের বয়স যদি 40 হয় তাতেও কোনো সমস্যা নেই। তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে যাই, তারপরে আমরা বিয়ে করি। কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি। আমার পরিবারের লোক, আমার হাজবেন্ডের পরিবারের লোক কেউ মেনে নেয়নি। আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করত, তার বেতন ছিল 15,000 টাকা। সেটা দিয়ে আমরা ছোট্ট একটা বাসা নেই। বাসা নেওয়ার সময় অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছিল, আর সংসারের টুকিটাকি সব কিনতেই আমাদের টাকা শেষ হয়ে যায়। হঠাৎ বিয়ের 1 বছর পরই আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 2 দিন ঘরে কোনো খাবার ছিল না। তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা আমাদের কিছু টাকা ধার দাও তো, তোমাকে পরে দিয়ে দিব। কিন্তু আমার মা ধার দেয়নি। আমার হাজবেন্ড আমার সামনে আসার সাহস পাচ্ছিল না। না পেরে আমি আবার মাকে ফোন দিলাম। মাকে খোলামেলা ভাবে সব বললাম, মা আমরা 2 দিন না খেয়ে আছি, কিছু টাকা দাও আমাকে, তোমাকে আবার পরে দিয়ে দিব। কিন্তু আমাকে আমার মা উত্তর দিল, তোরাই তো না খেয়ে আছিস, টাকা ধার দিলে আবার পরিশোধ করবি কিভাবে? ফোন রাখ, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। এই কথা শুনে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলছিল, তুমি ধৈর্য ধরো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দুইজন কি করব না করব কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। তখন না পেরে আমার হাজবেন্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, সেটা নিয়ে চালাতে গেল। সারাদিন বেচারা রিক্সা চালিয়ে চাল ডাল তেল সবকিছু কিনে নিয়ে এসেছে। ভাত খেতে বসে দেখি তার হাতে ফোসকা পড়ে গেছে। এটা দেখার পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এর মধ্যে আবার হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না। বিয়ের পরে আমাদের দুজনের প্রথম ঈদ। আমরা দুইজন ঈদের দিন না খেয়ে ঈদ পার করলাম। সারাদিন না খেয়ে থাকার পরে রাতে আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো। ঈদের দিন রাতে চাল ডাল আর 2টা ডিম নিয়ে আমার হাজবেন্ড বাড়িতে আসে। বাজারগুলো আমার হাতে দিল আর কিছু টাকা দিয়ে বলল, তুমি আবার পড়াশোনা শুরু করো। কিন্তু আমি বললাম, না আমি আর পড়াশোনা করব না। তারপর আমার হাজবেন্ডের জড়াজড়িতে আমি আবার পড়াশোনা শুরু করলাম। আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালাতো, আবার মাঝরাতে বের হতো রিক্সা চালাতে, আর বলতো মাঝরাতে নাকি বেশি ভাড়া হয়। এভাবেই সে দিন রাত পরিশ্রম করে কিছু টাকা জোগাড় করে একটা রিক্সা কিনলো। রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল। আমার হাজবেন্ড সারাদিন কাঁচামালের ব্যবসা করতো আর রাতে রিক্সা চালাতে যেত। এভাবেই আমাদের বেশ ভালোই কাটছিল দিন। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আর রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে রিক্সাটা নিয়ে পালিয়ে গিয়েছিল। হঠাৎ একদিন আমার মা ফোন দিয়ে বলল, আমার বোন নাকি আমাদের দাওয়াত দিতে আসবে। তখন আমার হাজবেন্ডকে বলি যে আমার বোন আসবে। তখন আমার হাজবেন্ড বলে, বোন আসলে কোথায় বসতে দেবে আর কি খেতে দিবে, কারণ আমাদের বাসায় কিছুই ছিল না। তাই আমি আমার মাকে ফোন দিয়ে বললাম যে আপুকে আসতে হবে না, আমরাই চলে যাব। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে আমরা দাওয়াতে গেলাম। তেমন ভালো একটা পোশাক পরে যায়নি, আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছি। কিন্তু সেখানে আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলছে। তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোদের কি আর কোনো ভালো জামা ছিল না, তোরা এসব কি পরে এসেছিস? তখন আমার আপু বলল, ওই নিজে হাতে এই ভাগ্য নিয়ে এসেছে, ও চাইলে এখনো সবকিছু ঠিক করতে পারে, ওই ছেলে এখনো ওকে বিয়ে করতে চায়, তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে। আমি এই সব কথা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে চলে আসি। ঘর থেকে বের হয়ে পাশের রুমে এসে দেখি আমার দুলাভাইকে অনেক রকম খাবার দিচ্ছে, যত্ন করছে, আপ্যায়ন করছে, আর আমার হাজবেন্ড ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে। এগুলো আর আমি দেখে সহ্য করতে পারছিলাম না। তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি 1 মিনিট থাকতে চাই না। বাসায় আসার পরে আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি চাইলে এখনো ওই বাড়িতে চলে যেতে পারো। তারপর আমি তাকে বললাম, এই কথা আর কখনো তুমি বলো না। সেই দিন রাতে আমরা দুইজনে অনেক কান্না করেছিলাম। কিছুদিনের মধ্যে আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি পেলাম, আর আমার হাজবেন্ড একটা কলেজের অ্যাকাউন্টিং টিচার। এখন আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। ও আমাকে অনেক ভালোবাসে, বরং আগের থেকে অনেক ভালোবাসাটা এখন বেড়ে গেছে। এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে, তারা সবাই কিন্তু আমার বাড়িতে আসে, কিন্তু কেন জানি না তাদের সাথে আর বেশি কথা বলতে ভালো লাগে না। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে টাকা না থাকলে আপনার বাবা মা ভাই বোন কেউ আপনাকে ভালোবাসবে না, আর টাকা থাকলে সবাই আপনাকে মাথায় তুলে রাখবে।